হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন আউট লাইফ। তো আজকের ব্লগটা খুব স্পেশাল একটা ব্লগ, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটো করে রেল লাইন ক্রস করে এবার চলে এসেছি এপারে। আর রাস্তার ভিড়টা দেখো কত ভিড়। এখন ঘড়িতে ঠিক 4টে থেকে 4:30 বাজবে। আর দেখো আমরা ওই যে পেছনে দূরে টোটোটা দেখা যাচ্ছে, ওখানে টোটোটা রেখেছি, কারণ এখান থেকে অন্য কোনো টোটো ধরে গঙ্গায় যেতে হবে। আমাদের টোটো নিয়ে আমরা গঙ্গায় যেতে পারবো না, কারণ আমাদেরকে আবার ফিরতে হবে, এখানেই আসতে হবে। তাই এখানেই টোটোটা রেখেছি, এখান থেকে একেবারে ফেরার পথে গাড়ি করে বাড়ি চলে আসবো। আর এখন এখান থেকে অন্য কোনো টোটো নিয়ে যাব এখন গঙ্গার ঘাটে। আর দেখতেই পাচ্ছ আমার বর আসছে পিছনে, দেখো কিরকম মেয়েকে ঘাড়ে করে নিয়ে আসছে। আর মেয়ে তো খুব আনন্দ, মেয়ে ভোরবেলায় উঠে পড়েছে 4টের সময়, আজকে ডাকতেও হয়নি, জানে যে পুজো দেখতে যাব। এবার আমরা আর একটা টোটোয় উঠে পড়েছি গঙ্গা যাওয়ার উদ্দেশ্যে। আর এই দেখো সবাই মূর্তি বানিয়ে নিয়ে যাচ্ছে কাঁধে করে। আর এই দেখো টোটো থেকে নেবেও পড়েছি। মেয়ে দেখো কীরকম টুকটুক টুকটুক করে হাঁটছে, আর আমি আর মেয়ে যাচ্ছি গঙ্গার ধারে হাঁটতে হাঁটতে। আর সামনেই হচ্ছে কি যে পদ্ম ফুল আছে, চলো দেখো পদ্ম ফুল নেব। এখান থেকে পদ্ম ফুল নেওয়া হচ্ছে। তো আমসরা ছিল না এনার কাছে, শুধু পদ্ম ফুলটাই এনার কাছ থেকে নেওয়া হলো। সামনে থেকে আমসরা নেব, ওই জন্য আবার হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। আর মেয়ে দেখো কত মজায় আছে, আনন্দে আছে। ও যে এত ভোরবেলায় উঠেছে, ওর চোখে একটুও ঘুম নেই। টুকটুক করে হেঁটে হেঁটে আমার সাথে সাথে ঠিক যাচ্ছে। আর পদ্ম ফুলটাও পছন্দ হয়েছে, ওই জন্য ও হাতে নিয়েছে পদ্ম ফুলটা, আমাকে কিছুতেই দেবে না। আর এখান থেকে আমসরা নিয়ে নিয়েছি। এবার চলো যাব। দেখো ঘাটের কাছে চলেই এসেছি। এটা হলো সাধুর ঘাট। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। আমি তো ভেবেছিলাম সকালে গেলে ভিড় হবে না, ফাঁকায় ফাঁকায় যাব, গিয়ে জল ঢেলে চলে আসবো। আর আমিও আজকে দণ্ডি কাটবো, তো সকাল সকাল ওই জন্যই চলে এলাম। ভোরবেলায় আমি 4টেয় বেরিয়েছি ঘর থেকে। এখন এখানে এসে দেখছি প্রচণ্ড পরিমাণের ভিড়। আমরাও অনেক দূর থেকে লাইনে দাঁড়িয়ে ঘাটের সামনে এসেছি। আর দেখো সবাই কীরকম দণ্ডি কাটছে। আর আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, এখনও ছাড়িনি গেট। এই গেটটা ছাড়লে তারপরে আমরা আবার এগোবো, ঘাটের কাছে যাব। আর দেখো চলে এসেছি ঘাটের সামনে, এবার স্নান টান করে উঠে দণ্ডি কাটা শুরু হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়। আর সকালে এত সুন্দর লাগছে, মানে বলার মতো না, খুব সুন্দর লাগছে। এত ভোরবেলা কখনো আমি গঙ্গায় আসিনি। আর এসে তো আমার মনটা খুব ভালো হয়ে গেল, একটা শান্তি লাগছে। আর আজকে আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি, তো আমার খুবই ভালো লাগছে। দেখো এত ভিড়, আমি ভাবছি যে কিভাবে নামবো, স্নান করতে পারবো তো ঠিকঠাকভাবে। দেখো প্রচণ্ড ভিড়, সবাই মানে একটা ডুব দিয়ে উঠে যাচ্ছে। আর সামনে পুলিশও আছে, ঘিরে রয়েছে, সামনে নৌকাও আছে, যাতে কোনো কারোর যেন কোনো অসুবিধা না হয় তার জন্য। আর এই দেখো আমি দণ্ডি কাটতে শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম দণ্ডি কাটছি, এর আগে কখনো দণ্ডি কাটিনি। তো আমার তো খুবই ভালো লাগছে, প্রথমবার এরকম দণ্ডি কাটছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা।
আমাকে দেখেই বুঝতে পারছো আমি কতটা খুশি আজকে দণ্ডিটা দিতে পেরেছি, কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। 4 বছর ধরে ভাবছি দেব কিন্তু দিতে পারিনি। প্রত্যেকবার কোনো না কোনো সমস্যা হয়ে গেছে, ওই জন্য দিতে পারিনি। তো এইবারে ভেবেছিলাম দেব, আর সেই মতো কাজ করতে পেরে আমার মনটা খুব শান্তি লাগছে। আর এখানে দেখো আমি ধূপ মোমবাতি দেখাবো বলে ঠাকুরকে ধূপ মোমবাতি ধরিয়ে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ যে মন্দিরের ভিতরটা কত সুন্দর লাগছে দেখতে। আর কিছুক্ষণের মধ্যে মাও চলে আসবে, আর একটা বেলার অপেক্ষা। সন্ধেবেলা মা আসবে, আর আজকে সারা রাত পুজো হবে। ভোর হওয়ার আগে ঠাকুর ভাসান হবে। এটা হচ্ছে আমাদের কোন্নগরের সবথেকে বড় পুজো। আর এই যে দেখো আমি বেরিয়ে পড়েছি, যেখানে প্রথমে টোটো রাখা হয়েছিল ওখানে চলে এসেছি। এবার এখান থেকে টোটো করে বাড়ি যাব। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। সবাইকে টাটা।